হ্যালো এভরিওয়ান, আমি শুক্লার নতুন আরেকটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানাই। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম। এখন যে দেখছো সকাল 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 স্নান নাহান সব কিছু কমপ্লিট করে পুজো আর সব কিছু করে আমি রান্নার রুমে চলে এসেছি। তো এখানে দেখছো মানে রুমটা আমি ঠিক করে গুছিয়ে রেখেছিলাম, কিন্তু মানে সবাই আবার দেখছো কেমন সব জিনিস এলোমেলো করে দিয়েছে। আর এই কলাগুলো দেখছো বাবা নিয়ে এসেছিলো, কিন্তু কয়েকদিন ধরে খাওয়াই হচ্ছে না বলে কীরকম যেন একটা কালো কালো দাগ হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল তো সবাইকে বলছি খেয়ে নে, কিন্তু কারো খাবার নামেই নেই সেই জন্য। আর এখানে আদা রসুন এগুলো দেখছো। তো আজকে মটন রান্না হবে, আজকে সানডে। আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি আর এক সাইডে শুঁটির তরকারি। তো সজনে শুঁটি রান্না হবে আর মটন কষা হবে আর ভাত, আর একটু মানে খাওয়ার আগে একটু চাটনি বানাবো, তেঁতুলের চাটনি বানাবো। তো ব্যাস আজকে মেনু এটাই। আর এখানে দেখছো কালকে রাত্রে দুধটা কী হয়েছে গরম করতে ভুলে গেছিলাম, ঠিক আছে। তো তারপরে সকালে দেখছি যে পুরো ফেটে গিয়েছে, তখন ওটাতে মানে ভিনিগার দিয়ে ব্যাস ছানার মতন করে নিলাম। তো অনেকটাই হয়েছে, সবাই মিলে খেয়ে নেব, বেশ ভালোই লাগছে খেতে, টক 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 টক। আর এখানে আজকে টুকটাক অনেক কিছুই কাচাকাচি করেছি, কেননা কবের থেকে ভাবছিলাম বিছানাগুলো আরগুলো কাচবো, কিন্তু কাচাই হচ্ছিল না। তো আজকে কেচেই নিলাম। আর এখানে দেখছো বাবা এই ফুলগুলো বাজার থেকে নিয়ে এসেছে আর এনে পরে রোদে দিয়ে দিচ্ছে। কি জানি কি করবে, রোদে দিয়ে রাখছে, বলছে এগুলো শোকাক, তারপরে কি করবে জানি না বাবা। আর এখানে আলুগুলো একটু মানে জল ঝরিয়ে নিলাম ভালো করে। আর টেবিলে তো আমাদের কারো খাওয়া হয় না, সবাই আমরা বেশিরভাগ নিচে বসেই খাই, কেননা টেবিলে এত জিনিস থাকে যে মানে খেতে আর ইচ্ছেই করে না, মনে হয় যে না জিনিসগুলোই থাক, নিচেই বসে খেয়ে নিই। তো যাই হোক নিচে বসে বসে খেয়ে নিচেই ভালো লাগে, টেবিলে আর ভালোই লাগে না। তো যাই হোক বাবা খায় আর ভাই খায়, বাকি আমরা সবাই নিচেই টুকটাক খেয়ে নিই। আর এখানে দেখছো ভাতটা ফুটতে দিয়ে দিয়েছি, তো একবার ফুটে অফ করে রেখে দেবো। আর এখানে এই যে শুঁটিটা ভালো করে বানিয়ে নিচ্ছি। তো শুঁটি আজ কয়েকদিন ধরেই শুঁটি রান্না করছি, কেননা অনেকগুলো সজনে ডাঁটা আনা হয়েছিল, কিন্তু তাড়াতাড়ি যদি সজনে ডাঁটাগুলো না খাই তো বেশ কেমন যেন একটা শক্ত শক্ত লাগবে। সজনে ডাঁটা আনলে 1-2 দিনের মধ্যে খেয়ে নেওয়াটাই ভালো, তাই না বলো। আর এখানে দেখো মাংসটা পুরো কষানো হয়ে গেছে, তো আমি মানে সাইডে বসিয়ে দিলাম, একটু বেশি করেই জল দিলাম, কেননা প্রায় অনেকক্ষণ সেদ্ধ হবে, ভালো করে সেদ্ধ করতে হবে, না সেদ্ধ করলে তো খাওয়া যাবে না। মানে খুব একটা শক্ত থাকলে মানে খেতেও ভালো লাগে না, সেদ্ধ হয়ে গেলে ঠিক আছে খেতে। আর ধনেপাতাটা মাংসর জন্যই রেখেছি, তো মাংসটা যখন বন্ধ করব তখন উপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে দেবো, ব্যাস। আর বাকি যা টুকটাক বাসন হয়েছিল আপাতত আমি ধুয়ে নিলাম, তারপর রান্না করে বাকি বাসন কুসনগুলো ধুয়ে নেবো। আর এখানে দেখছো আমি আবার জল ভরতে চলে এলাম। তো সকালে তো একবার জল এসেছিলো, তখন সব কিছুই ভরে নিয়েছি। আর এখন আরেকবার দুপুরবেলায় রান্না করতে করতে জল পড়ছে, তো ভাবলাম যে না বালতিগুলো খালি আছে, তো বালতিগুলো যেয়ে পরে একটু এড়েই দিই, কেননা একটু আধটু জল হয়ে থাকলো, আর বাসন ধোয়া মানে টুকটাক সব কিছু কাজেই আছে বলো, জলের তো অনেক দরকার বিকেলে যদি না আসে তখন, সেই জন্য টুকটাক সব কিছু ভরে রেখে দিচ্ছি যাতে জলের অসুবিধাটা না হয়। আর এখানে শুঁটিটা প্রায় মশলা আর সব কিছুই দেওয়া রেডি হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নিয়ে জলটা দিয়ে সেদ্ধ হতে দিয়ে দেবো। আর এদিকে মাংসটা দেখছো ও ফুটতে শুরু করে দিয়েছে। তো গ্যাসটা আমি খুব একটা বাড়াইনি, কারণ জায়গাটা খুব ছোট জামে আমি বসিয়ে ফেললাম, আসলে আগে ভাবিনি যে ফুটবে বা কিছু, মনেই নেই, তখন ছোটো জামটাতেই বসিয়ে দিয়েছি, তার তো কিছু করার নেই। তো সেই জন্য এখন গ্যাসটা একটু কম আঁচে করে মাংসটা ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো। ঢাকা না দিলে তো সেদ্ধ তো আরোই হবে না, সেই জন্য ঢাকা তো দিতেই হবে। আর ভাই আর ও এসেছে, দুজন মিলে ওরা গেল একটু মানে মলে গিয়েছে, আমাদের এখানে আসানসোল বাজার মলে গিয়েছে, কেননা মলে এখন পুরো সেল চলছে, 50%, 10%, 20% সব কিছুই অফ দিচ্ছে। তো সেই জন্য ওরা টুকটাক জিনিস কিনতে গিয়েছে, আর আমি বাড়িতে আপাতত এখন একাই আছি, রান্না বান্না করছি। আর এখানে এই যে থালাটা ঢাকা দিয়ে দিলাম,
থালাটা ঢাকা দিয়ে দিলাম। ওরা কি জানি কখন আসবে, ওরা তো অনেকক্ষণ গিয়েছে, প্রায় মোটামুটি 11টার সময় গিয়েছে, তো আসতে মনে হয় সময় লাগবে, কেননা কিনবে জিনিসগুলো, দেখে শুনে ভালো করে কিনবে, তো টাইম তো একটু লাগবে, তাই না। আর এই যে কলাটা দেখছো, আর ভোগের এই নারকেল দিয়েছিলাম আজকে, তো এগুলোই আপাতত আমি খেয়ে নেবো বাইরে বসে পড়ে উঠোনে। তো আজকে রোদটা বেশ ভালোই দিচ্ছে জানো, আজকে রোদ দারুণ দিচ্ছে। আমাদের উঠোনে অনেক বড় বড় গাছ আছে, খুব একটা যে ডাইরেক্ট রোদটা পাওয়া যায় সেটা নয়, মানে একটু একটু কম কম রোদটা পাওয়া যায়, কিন্তু যাই হোক এই রোদটাই বেশি ভালো লাগে। একদম পুরো যে রোদটা পাওয়া যাবে তো সেটাতে তো গাটা পুড়েও যাবে। তো যাই হোক, রোদে একটু বসে নিলাম, যেহেতু আজকে মাথায় স্নান করেছি, রোদে একটু বসলে সর্দিও হবে না। আমি আবার মাথায় স্নান করে যদি একটু রোদ না নিই না, তো ব্যাস গলাটা আমার বসে যায়। তো সেই জন্য রোদে একবার করে রান্না করছি, আর একবার করে আমি রোদে চলে আসছি। আর এখানে এই যে দেখছো ওরা চলে এসেছে, তো এই যে দেখছো হাফ শার্ট, তো এই হাফ শার্টটা নিয়ে এসেছে, বেশ অনেক কমেই পেয়েছে, দেখো 200 টাকা লেখা আছে। তো এখন অফ চলছে বলেই এত কমে পাওয়া যাচ্ছে, তাছাড়া অন্য সময় তো পাওয়া যাবে না, আবার সেই দামটা বেড়ে যাবে। আর এই দুটো তিনটে প্যান্ট কিনেছে আর একটা শার্ট নিয়েছে। তো প্যান্টগুলো বেশ ভালোই আছে, কোয়ালিটিও বেশ ভালো। কী নাম বলছে বাবা জানি না, যাই হোক, তো এগুলোই ওরা নিয়ে এসেছে। তো ওরা দুজনে স্নান নাহান কিছুই করে যায়নি বাজার, তো এবার স্নান করবে, তারপরে খাবার বাড়বো, মানে আজকে 2টো বেজে যাবে খাবার খেতে খেতে। তারপর মানে ধোয়াধুয়ি সব কিছু তো আছেই। কাজের পিসি আজকে আসতে পারেনি, কেননা ওদের বাড়িতে একটু কাজ পড়ে গেছে, সেই জন্য আজকে আসেনি। তাছাড়া অন্যদিন তো আসেই, আজকে আসতে পারেনি, আগেই বলে দিয়েছিল। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, আমি নিজেই সব কিছু ধুয়ে ধাইয়ে নেব। আর বাবা একটু গেছে বিয়ে বাড়ি, তো আমাদের নিজেদেরই একজনের বিয়ে, তো বাবা গিয়েছে, আমরা কেউ যেতে পারিনি, তো আমরা বাড়িতেই ছিলাম। আর এই যে দেখছো রান্নাবান্না কমপ্লিট করে খাবার বেড়ে নিয়েছি, খাবার বেড়ে নিয়ে খেতে বসে গেছি। তো এই যে দেখছো মটন, চাটনি, শুঁটি আর একটা করে মিষ্টিও নিয়ে নিয়েছি। তো আজকের খাবার এটাই। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।